ওটা কি এই ছাগলটা দিয়েই? জি, এটা দিয়ে আমাদের শুরু। এটার থেকে বাচ্চা পাইছো কত জোড়া? এটাতে 5-6 জোড়ার মতো পাওয়া হয়েছে। এটা হচ্ছে দেশি ছাগল। দেশে এটা কি গাব আছে নাকি? এটাও গাভীন আছে। এটা কয় মাস? এটা 2 মাস আছে। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশাদ খান, এসআর খান টিভি। দর্শক, আমার পার্শ্ববর্তী থানা বা পার্শ্ববর্তী জেলা বাগেরহাট, কচুয়া থানা, বগিয়া গ্রাম। আজকে এরা ম্যাক্সিমামই হলো কৃষক বা চাষা বা চাষি। বেশিরভাগই এরা ঢের খামার আছে, পাশাপাশি কিছু ছাগল পালন করে। তবে এই ছাগল পালনে কিছু লাভ আছে। সেই লাভটা হইলো আপনার ঘাসের পরিমাণ যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। ম্যাক্সিমাম ঘরেই যারাই ছাগল পরে এরা দানাদার খাবারটা খুব কম খাওয়ায়। দর্শক, সবচেয়ে একটা মজার বিষয় হইলো, যেমন আমি ফরিদপুরে দেখছি প্রায় থানার ভিতরেই আপনার একটা না যার কিছু নাই না হইলে একটা ছাগল আছে, এটা গরু আছে। আর এই এলাকায় দেখলাম একবারে যদি কিছু নাও থাকে তারপরে 2-4টা ছাগল তাদের ঘরে ঘরে থাকে। চলুন দর্শক, আমরা সামনের দিকে যাই, দেখি এরা কিভাবে কি ছাগল পালন করে। আচ্ছা মাজারুল, জি এই তোমাদের যে ছাগলের শুরুটা কি এই ছাগলটা দিয়েই? জি, এটা দিয়ে আমাদের শুরু। এটার বয়স হয়েছে কেমন? এর বয়স প্রায় 6 বছরের কাছাকাছি হয়ে গেছে। 6 বছরের কাছাকাছি। আমাদেরকে একটু দাঁতটা দেখাইতে পারো, এটা কয়টা দাঁত পড়ছে? দেখে একটু দাঁতটা সামনে আসেন। এই যে 4টা, মানে 4 দাঁত আছে? 4 দাঁত আছে না, এটা তো 6, 2, 4, 6 দাঁতই তো পড়ছে। 6 দাঁত হয়েছে। 6 দাঁত। 6 দাঁত পরে 2 দাঁতে আছে। হ্যাঁ, 6 দাঁত। তো এটা মোটামুটি বয়স তোমাদের কাছে 6 বছর। 6 বছর। এটার থেকে বাচ্চা পাইছো কত জোড়া? এটাতে 5-6 জোড়ার মতো পাওয়া হয়েছে। 5-6 জোড়া বিক্রি মানে পাইছো? পাইছি। আচ্ছা, এখন কি এটার সাথে কোনো বাচ্চা আছে? এখন এর সাথে এখন বাচ্চা নেই, এই গাব আছে। এটা গাবিন? জি, এটা কয় মাসের গাবিন? এই গাভিন হয়তো 3 মাসের মতো হয়েছে। 3 মাস। এই ছাগলের সাধারণত মানে খাওয়াও কি তোমরা? এমনি কাঁচা ঘাস খাওয়াই, আর হচ্ছে ভুসি টুসি মাঝে মাঝে খাওয়াই। বসি তো রেগুলার খাওয়ানো হয় না? রেগুলার কাঁচা ঘাস বেশি খাওয়াই। ঘাসই বেশি। আচ্ছা, ঘাসের কোনো সমস্যা হয় না? না, ঘাসের বেশি সমস্যা হয় না। আচ্ছা, এরপরে কি আছে একটু নিয়ে আসো। মাঝাল, তোমার হাতে যে ছাগলটা, এই ছাগলটা কি ছাগল? এটা হচ্ছে দেশি ছাগল। দেশি? এটা কি গাব আছে নাকি? এটাও গাভিন আছে। এটা কয় মাস? এটা 2 মাস আছে। 2 মাস। জি। এটা কি প্রথম গাবিন হলো নাকি এটা বাচ্চা এর টাচ্চা আগে আছে? বাচ্চা দিয়েছে 2 বার। এর আগে বাচ্চা দিছে? আগে 2 বার বাচ্চা দিয়েছে। আচ্ছা, এটা কয় দাঁত? দাঁতটা তো দেখানো যায় দেখি। এটা 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 4 দাঁত। এটা 4 দাঁত। 4 দাঁত দিয়ে মানে 6 দাঁতে আছে। জি, 6 দাঁত। আচ্ছা, এটাও কি দুধ হয় কেমন ছাগলগুলোর? এটা দুধ হয়, আমাদের দোয়ানো হয় না, বাচ্চাই খায়। একটা আনুমানিক ধারণা আছে না যে কত হইতে পারে? হাফ কেজি। হাফ কেজি পরিমাণ হয়। দোয়ানো হয়, এমনি বাচ্চা খাওয়ার পর চাইলে হাফ কেজি মানে হাফ লিটার নেওয়া যায়। নেওয়া যায়। আচ্ছা, এই ছাগলটাও তো দেশি ছাগল? এটা দেশি ছাগল। আচ্ছা, এই যে গাব দিছো, গাবটা কি ক্রোজের কোনো বড় পাঠা না? বড় পাঠা। বড় পাঠা। পাঠা কোথা থেকে পাও? এই আমাদের পার্শ্ববর্তী এলাকা, ওইখানে। ও, আশেপাশেই আছে, এগুলি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এর আগে কি এটার বাচ্চা হয়েছিল না? এর আগে বাচ্চা হয়েছিল। এটা এর আগে কটা বিয়ান দিছে এটা? এর আগে 2 বিয়ান দিছে। 2 বিয়ান দিছে, এখন গাবিন আছে। এখন আবার কয় মাসে আছে বলতে পারবা সঠিক? 2 মাসে আছে। 2 মাসে। ও, ছাগল সাধারণত 2 মাসে আসলে বলা যায় না। বলা যায়। 2.5 মাস 3 মাস হইলে বলা যায় যে আসলে গাবিন আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে নিয়ে আসো। ছাগলের কালারগুলি মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা, এই 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 ছাগলটা তো দেশি ছাগল? এটাও দেশি ছাগল। আচ্ছা, এইটাও কি মানে বাচ্চা টাচ্চা দিছে? এটা একেবারে প্রথম বাচ্চা দিছে। এই বাচ্চাটাই ওর? এই যে ওই বাচ্চাটা। এই বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স হয়তো 20-25 দিন হয়েছে। 20-25 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কয় দাঁত বলতে পারো? এখনো দাঁত হয়নি। দাঁতাই নেই? দাঁতই নেই। আসলে কি গ্রাম অঞ্চলের দর্শক, গ্রাম অঞ্চলের ছাগলগুলি যারাই পালে ডাকে আসলেই সাথে সাথে এরা পাল দিয়ে দেয়, গাব দিয়ে দেয়। যার কারণে আপনার ছাগলগুলির দাঁত না পড়তেই বাচ্চা হয়ে যায়। এতে করে খামারেরদের বেলায় একটু সমস্যা আমরা দেখছি, অনেক সময় সমস্যা হয়ে যায়। তো এটার দুধ কি কখনো মাপাইছো যে কতটুকু পরিমাণ আছে? এটা দুধ এখনো সেটা মাপা হয় নাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। এরপর কি আছে একটু নিয়ে আসো। এই ছাগলটার বাচ্চা কি এই? এই দুইটাই? এই নতুন বিয়ে হয়েছে না? নতুন বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কয় দাঁত বলতে পারো? এর মনে হয় এখনো এটা মনে হয় দাঁতাই না। 2 দাঁত ভাঙছে। দাঁত ভাঙছে, 2 দাঁত পড়ছে। 2 দাঁত হইছে। 2 দাঁত পড়ছে। জি। ও, এটা কি তোমার ঘরের ছাগলই যেটা? এটা ঘরের ছাগল। এটা আমাদের বুড়াটা, যে মূল বুড়াটা, ওই মূল বুড়ার বংশই এগুলি? এর বংশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 2টা বাচ্চা হইছে। এরা বাচ্চাটা বয়স কত হইতে পারে? এই 20-25 দিন হইছে। 20-25 দিন। দুধ একটু কম পায় আমার মনে হয়। একটু কম পায়। কম পাইছে। ঘাস থাকলে তো দুধ পাওয়ার কথা অনেক।
পর্যাপ্ত ঘাস নেই তখন বর্তমানে। ও আচ্ছা আচ্ছা, এই সিজনে একটু ঘাস কম থাকে। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আছে? জাহিদুল, এই যে এইখানে যে খাবার দিছি, এটা কি খাবার? এগুলো কি খাবার? ভাত? ভুট্টা রান্না করে দিতে হয়? ও ভুট্টার ভিতরে আর কি আছে? ও ভাত, ফ্যান, ভুট্টা, এগুলি কি নতুন করে রান্না করতে হয়? এই খাবারগুলি কয়বার দেন? এই একবার। সকালে না এই বিকেলে দেন না দুপুরে? ও ছাড়ার আগে, মানে ছাড়ার আগে খাবারটা দিয়ে দেন। মাশাআল্লাহ। জলি, এটা কি খাসি? এটা আছে ঘাস। এটার বয়স কেমন? এটার বয়স হয়েছে মনে হয় 1 বছর হয়েছে মনে হয়। এক বছর? দেখি দাঁত পড়ছে কয়টা? এই যে দাঁত দুইটা হয়েছে। দুইটা দাঁত হয়েছে, হ্যাঁ, দুই দাঁত পড়ছে। দুই দাঁত পইরা আসছে, 1 বছর বয়স হয়েছে। এটা মোটামুটি একটা আইডিয়া করো তো দেখি, এটার ওজন হইতে পারে কেমন? এটা তো 15-16 কেজি হবে এরকম। না, বেশি হবে। 15 কেজির উপর। এই ছাগলটা কি বিক্রির জন্য না আরো পরে বিক্রি করবা? না, আরো পরে বিক্রি করব। আরো পরে? ও আচ্ছা আরো আচ্ছা। বড় করে তারপরে। ও আচ্ছা, খাসি কি আরো আছে নাই একটাই? না, আরো আছে খাসি। আরো আছে না? খাসি কই আছে? আর একটা দেখি। আর ছোট খাসি আছে মানে এই একটা খাসি। এই একটা? জি। ওই পাশে ওই পাশে ওই ভিতরে ও, আছে। এইটা তো মনে হয় ছোট। ওইটা ছোট হয়। এটা আমরা দাতা নেই এখন, 3-4 মাস হইতে পারে বয়স। আচ্ছা, তোমরা কি সাধারণত ছাগলগুলি বিক্রি করো কি খাসি করেই না? খাসি বিক্রি করা হয় এমনি। এমনি ছাগল যদি বিক্রি করতে চাও সেক্ষেত্রে কি তোমরা হাটে নিয়ে যাও? হাটে নিয়ে অনেক সময় বাড়ি আছে। বাড়িতে এসেও না? বাড়িতে নিয়ে আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। জাহিদুল, ভালো আছো? আচ্ছা, একটু এদিকে তাকায় কথা বলি। জাহিদুল, আমি কিছু কথা, আসলে যারা খামারি আছে বা শখে 2-4টা ছাগল পালে, এদের জন্য উপকার হবে, নতুন যারা বিশেষ করে। আচ্ছা, তুমি কি করো? আমি লেখাপড়া করি। লেখাপড়া ছাত্র। এর পাশাপাশি তুমি এই ছাগল পালন করো? আচ্ছা, এই যে লেখাপড়া করতেছো পাশাপাশি ছাগল পালতেছো, এতে তোমার কোনো সংকোচ বা লজ্জা এই ধরনের কিছু হয় কি? না, আমার কিছু মনে হয় না। কাজ তো কাজই। কাজ আমার কাছে কাজই মনে হয়। কাজই মনে হয়। গুড। আচ্ছা, এই ছাগলের শুরুটা তোমার কিভাবে, অর্থাৎ কয়টা ছাগল দিয়ে শুরু করছো? আমার সর্বপ্রথম একটা ছাগল দিয়ে শুরু করা হয়েছিল। আচ্ছা, একটা থেকে শুরু করে আজকে এই পর্যন্ত। এই পর্যন্ত। আচ্ছা, কত বছর যাবত ছাগল পালো? এই প্রায় 6 বছরের মতো। 6 বছরের মতো। এর ভিতরে যে ছাগল দেখলাম, মোট কয়টা ছাগল তোমার আছে? এখন আমার এইখানে 11টা ছাগল আছে। 11টা ছাগল আছে। তা এর মাঝখানে যে আরো ছাগল ছিল, এগুলি এগুলো বিক্রি করা হয়েছে। বিক্রি করা হয়েছে। আচ্ছা, যে বিক্রি করো, এটা কি তোমরা হাটে নিয়ে যাও নাকি তোমাদের কিভাবে বিক্রি করো? আমরা মনে করেন হাটেও নিয়ে বিক্রি করি, কিছু বাড়ি আসে গৃহস্থরা নেই, এমনি ব্যাপারীরা আসে তারা নিয়ে যায় বাড়ি। ব্যাপারীরাও আসে, অর্থাৎ হাটে না যাওয়া হয় কম, হাটে কম যায়। ব্যাপারীরা অনেক সময় এসে নেওয়া যায়। ব্যাপারী বলতে যারা নিয়ে আবার বাজারে বিক্রি করে, তাই না? আচ্ছা, এই এখন যে বর্তমানে তুমি ছাগল পালতেছো, এতে খাবার দিতেছো দেখলাম, ওই যে ভুট্টার কি বললা? ভুট্টা আছে, ভাতের মার আছে। ভাতের মার আছে, ভাত আছে, এগুলি রান্না করে দিতে হয় রান্না করে। এক টাইম। কতটুকু পরিমাণ খাবার সকালে খাওয়ান দিতে হয়? এদের সবগুলোকে মনে করেন 2 কেজি 2.5 কেজি খাবার এগুলো রান্না করে দেওয়া হয়। 2-2.5 কেজি নাম্বার খাবার দিতে হয়। এই 11টা ছাগল হয়ে যায়। আচ্ছা, এই ছাগল পালতে গিয়ে যেমন অনেক সময় তোমার এই যে পিপিআর ভ্যাকসিন করতে হয়, কৃমির ওষুধ খাওয়াইতে হয়, এগুলি কি তোমরা করো? এটা আমাদের করা হয়। পিপিআই ইনজেকশন দেয়া আছে, দেয়া আছে। কৃমির ডোজও করা আছে। আচ্ছা, ছাগল পালতে গিয়ে এরকম কোন সময় সম্মুখীন হইছো যে বড় ধরনের একটা অসুখ হয়েছে বা এই ধরনের কিছু? সেরকম বেশি অসুখ আমাদের হয় নাই, সাধারণত হয় না। সাধারণ মোটামুটি কিছু হইলে আমরা ডাক্তারের শরণাপন্ন হও। কারণ এই ছাগল পালতে গিয়ে নিজেদের কিছু অভিজ্ঞতা হয়ে যায়, অভিজ্ঞতা। টুকটাক যেগুলি আছে এগুলো তো এমনিতেই হয়ে যায়, টুকটাক ওষুধ হইলে সমাধান করা যায়। আচ্ছা, এই যে ছাগল পালো, মানে এর ঘাসটা কিভাবে জোগাড় করে? এটা কি তোমাদের ঘেরে থাকে? ঘাস আমাদের এই সাইডে জমি আছে, জমিতে আছে, ঘেরে আছে। এদের জন্য ঘাস কাটতে হয়, কাটতে হয়। ঘাস কাইটে এনে দিতে হয়। কাইটে এনে খাওয়া। ছাগলের সাধারণত কোন ঘাসগুলি বেশি ভালো খায়? ঘাস হচ্ছে মনে করেন ডরের যে ঘাসগুলো হয়, শুকনো শুকনো কাটে ঘেরে, এই ঘাসগুলো ভালো। ঘেরের ঘাসগুলি বা ডরের মানে শুকনো জায়গায় যে ধরনের ঘাসগুলি ওগুলো ভালো খায়। আচ্ছা, যে কিছু কিছু পিটিয়ার বিভিন্ন ধরনের জাতের ছাগলের সরি ঘাস আছে, এগুলি কি তোমাদের প্রয়োজন হয় নাকি আসলে লোকাল এমনি যা হয়? আমাদের এমনি লোকালও হয়, এমনি লাগানো আছে। ও, তোমাদের লাগানো আছে। তাহলে পরিমাণে কোনটা বেশি খাওয়াও? এমনি লোকাল যেগুলি হয়, লোকালটা আমাদের বেশি খাওয়া। লোকালটা বেশি খাওয়ানো হয়। দর্শক, ছাত্র মানুষ, পাশাপাশি ছাগলের ছোটখাটো একটা খামার আছে, একটা ছাগল দিয়ে শুরু করছে, আজকে এ পর্যন্ত 7 বছর ফার্মের বয়স। এদেরকে বেশিরভাগই গ্রাম অঞ্চলে বা মফস্বলে আপনি যাই বলেন, একটা সুবিধা পাওয়া যায়, সেটা হইলো আপনাদের ঘাস পাওয়া যায় অ্যাভেলেবেল। অন্তত এইসব এলাকায় অ্যাভেলেবেল ঘাস পাওয়া যায়, এতে করে সমস্যা হয় না। দানাদার খাবারটা একটু কম লাগে, যদিও দানাদার খাবারটা একটু পুষ্টির বেশি ঘাটতি কমায়,
ভালো একটা পুষ্টি ক্যালসিয়ামের অভাব যোগায়, ভালো হয়, স্বাস্থ্য ভালো দেখা যায়। নতুনরা যদি কেউ ছাগল পালতে চায় সেক্ষেত্রে কিভাবে শুরু করাটা দরকার একটু বলো। শুরুতে প্রথমে যদি কেউ শুরু করতে চায়, তো ভালো দেখে ভালো জাতের ছাগল নিতে হবে, এবং একটা উন্নত জাতের ছাগল দেখে, অথবা যদি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনে, তাতে তারা লাভবান হবে। আচ্ছা, এই যে ব্ল্যাক বেঙ্গলের ছাগলটা, এটা সচরাচর মানে গ্রাম অঞ্চলে মফস্বল অঞ্চলে পাওয়া যায়। এটা পাওয়া আমি দর্শক অনেক সময় বলে থাকি, আপনি যে অঞ্চলে বাস করেন আপনার এইখানে ছাগলের চাহিদা কি আছে, দেশি ছাগল, বিদেশি ছাগল, এই চাহিদা অনুযায়ী যদি ছাগল পালেন, চাহিদা অনুযায়ী পালন করলে পালন করলে আপনার সুবিধা হবে। আর একটা ছাগল আমি সবসময় বলে থাকি দর্শক, যদি কেউ আপনারা মনে করেন যে ছাগল 10টা কিনেই শুরু করবো, ব্যবসা শুরু হয়ে গেল, হবে না। একটা ছাগলের কমাস কম একটা ফার্মে, সেটা 5টা হোক, 10টা হোক, আর 1000ই হোক, এই ছাগলের ফার্মটারে কমপক্ষে 2 ইয়ার্স অর্থাৎ 2 বছর আপনাকে সময় দিতে হবে। 2 বছর পরে অটোমেটিকলি আপনি এই খামার থেকে কিছু বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। খুব বেশিরভাগই আপনার লাভবানই হবেন ইনশাল্লাহ। ছাগল যদি বুঝে, জানা ব্যবসায় 5 টাকা লাভ ভালো, অজানা ব্যবসায় 500 টাকাও ভালো না। এই জন্য জেনে শুনে একটু কিছু আইডিয়া নিয়েই শুরু করাটা উত্তম, তাই না? জি, আমাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কারণ আমাদের জন্য যেন আমরা ভালোভাবে খামারটা পরিচালনা করতে পারি। দর্শক, কথায় না বড় হয়ে কাজে বড় হই। ছাত্র মানুষ, পাশাপাশি এরা এই একটা ছাগলের খামার করতেছে, খামার দিছে, এবং একটা ছাগল দিয়ে শুরু করছে। আজকে এই পর্যন্ত 7 বছর খামারের বয়স। আল্লাহ চাহে তো অনেক কিছুই সম্ভব। এরা এখন পর্যন্ত ওই ধরনের বড় ধরনের কোনো রোগ শোকের সম্মুখীন হয় না। আমি বলবো, বেকার বাবা যারা আসো, যারা বেকার, কোন রকম কিছু পুঁজি যদি জোগাড় করতে পারো, এরকম হয় না বাসার থেকে হাত খরচ দেয়, আমার জীবনে এরকমও দেখছি, হাত খরচ ওই টাকাটা পুঁজি কইরা এরপর 2টা ছাগল দিয়া, 5টা ছাগল দিয়ে শুরু করছে, আজকে বড় খামারের মালিক। এরকম ভিডিও আপনারা দর্শক দেখছেন এবং আমার জানা মতো অনেক আছে। দর্শক, বিদায় নিব বাগেরহাট জেলা, কচুয়া থানা, মগিয়া গ্রাম থেকে। মফস্বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মফস্বল এলাকায় ছাগল পালনের সুবিধা এবং অসুবিধা, এটা বোঝানোর চেষ্টা করতে যাই না কতটুকু আপনারা বুঝতে পারছেন বা আমি বুঝাইতে পারছি। বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায়। আল্লাহ হাফেজ।